সরকার ৬ মাস ধরে সময় নষ্ট করেছে, কোনো পরিবর্তন হয়নি বলছেন মান্না। জামাতকে মুনাফিক বললেন রিজভী। জানাবো হাসিনার পতনের ৬ মাস ঢাকায় সেদিন কি ঘটেছিল, এবং সর্বশেষ জানাবো জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগে কমিটি থেকে পদত্যাগ বিএনপি নেতার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার ৬ মাস ধরে সময় নষ্ট করেছে, কোনো পরিবর্তন হয়নি বলছেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ৬ মাসে জনগণের জীবনযাপনের কোনো পরিবর্তন হয়নি। এত বড় মানুষ, যিনি শান্তিতে নোবেল পেয়েছেন, যিনি অর্থনীতিতে অসাধ্য সাধন করেছেন, যার জন্য জনগণের মধ্যে জনগণের জীবনের স্বপ্ন প্রতিষ্ঠিত হয়েছে বলে সারা পৃথিবী স্বীকৃতি দিয়েছে, তিনি বাংলাদেশ মানুষের শান্তি আনতে পারেননি। ৬ মাস ধরে এ সরকার সময় নষ্ট করেছে, কিন্তু আরো অনেক দূর এগিয়ে যেতে পারত। মাহমুদুর রহমান মান্না বলেন, আন্দোলনের মধ্য থেকে, রক্তদানের মধ্য থেকে স্লোগান ছিল নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ মানে কি? অতীতে যা জরাজীর্ণ, যা গণবিরোধী, যা ঘৃণার, কষ্টদায়ক, যা আমাদের বঞ্চনার কথা বলে, সে সবকিছু বদলে শামসুর রহমানের কবিতার মতো ফুলের বাগানের মতো, যেখানে বাস করে শান্তি পাবেন, বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন, যেখানে আমাদের চাকরির খোঁজে ভূমধ্য সাগরে নৌকা ডুবে জীবন দিতে হবে না। তিনি বলেন, এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি সেই রকম দেশ করতে পারছি? আমরা কি সেদিকে যাচ্ছি? সবাই বলেছেন, দেশ যদি সংস্কার করতে না পারি, বদলাতে না পারি, তাহলে তো উন্নত দেশ হতে পারবে না। ১/১১ এর সময় ডক্টর ইউনূসকে বলা হয়েছিল, আপনি ক্ষমতা নেন। সামরিক বাহিনী পুরো রাত তাকে বুঝিয়েছিল, কিন্তু তিনি বলেছিলেন, মাত্র ৩ মাসে আমি ভালো কিছু করতে পারবো না, তাই দায়িত্ব নেব না। কিন্তু এবার প্যারিসের হাসপাতালে থাকার পরও ছাত্ররা তাকে ফোন করলো আর তিনি ক্ষমতা নিলেন। তারা আশা করেছে তিনি সংস্কার করবেন, এবং আমরাও যে দলেরই হই, যে মতেরই হই, ছোট বড় সবাই তাকে অকুণ্ঠভাবে সমর্থন করেছি। মান্না বলেন, ৬ মাস চলে গেছে, কিন্তু কোনো পরিবর্তন হয়েছে? প্রশাসন কি সংস্কার হয়েছে? ঘুষ ছাড়া কি কাজ হচ্ছে? এসব কিছুই বন্ধ হয়নি এখনো। আমি বলছি না ৬ মাসে সব দলকে বদলে দেওয়া যায়, কিন্তু আমি বলবো ৬ মাসে বদলাবার একটা সূত্র তো দেখতে পাবো। জামায়াতকে মুনাফিক বললেন রিজভী। ইসলামের নামে রাজনীতি করে জনগণের সঙ্গে মুনাফিকি করেছেন, জামায়াতকে উদ্দেশ্য করে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গণতন্ত্র হলো বিষ মাখানো দুধের মাখনের মতো, নির্বাচনে যাবেন না বলেও বিগত সময়ে শেখ হাসিনার আঁচল ধরে নির্বাচনে গেছেন। প্রত্যেকটি সময় জনগণের সাথে মুনাফিকি করেছেন। তিনি বলেন, আপনারা ইশারা ইঙ্গিতে বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করেছেন। জনগণ জানে কারা নিজেদের অঙ্গীকার রক্ষা করে। খালেদা জিয়া জেল খেটেছেন, তারেক রহমান দেশ ছেড়েছেন, তবুও দেশকে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছেন। নির্যাতিত ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার, এই কার্যক্রম চলমান থাকবে। রিজভী বলেন, বাংলাদেশে আগে ছিল একজন শত্রুপক্ষ, এখন অনেক শত্রুপক্ষ থাকছে দেখতে হচ্ছে। সম্প্রতি দেখা গেছে একজন সরকারি কর্মকর্তা লিফলেট বিতরণ করেছে। আওয়ামী দোসরদের বিচারের আওতায় না আনায় তারা এরকম কাজ করার সাহস পায়। বর্তমান সরকার সকল কিছুতে ভ্যাট ট্যাক্স বসিয়ে নিম্ন আয়ের মানুষের সমস্যা সৃষ্টি করছেন। এগুলো কি আমরা প্রতিবাদ করব না? সমালোচনা করলে সরকার সচেতন হয়। হাসিনার পতনের ৬ মাস ঢাকায় সেদিন কি ঘটেছিল? ছাত্র জনতার রক্ত আর হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশে দীর্ঘ প্রায় ১.৫ দশকের স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসনের অবসান হয় ২০২৪-এর ৫ই আগস্ট। ওই দিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পতন ও ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে নতুন বাংলাদেশের ৬ মাস পূর্ণ হলো আজ। ঐতিহাসিক এ পথ পরিবর্তনের দগদগে স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশের মানুষকে। শেখ হাসিনার পতনের আনন্দে রাজধানী ঢাকা সহ সারা দেশে লাখ লাখ মানুষ আনন্দ প্রকাশে রাজপথে নেমে আসে ৫ই আগস্ট। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি এবং আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসীদের হামলা ও গুলিতে শহীদ হয়েছেন আবু সাইদ, মুগ্ধ, অসীম সহ বহু শিক্ষার্থী এবং নানা পেশার ১,০০০-এরও বেশি মানুষ। আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের তাণ্ডবে চোখের আলো নিভে গেছে ৪০০ জনের। মারাত্মক জখম ও আহত হয়েছেন ২৩ সহস্রাধিক মানুষ। পঙ্গুত্ব বরণ করতে হয়েছে অনেককে। এখনো শরীরে বুলেটের ক্ষত নিয়ে হাসপাতালে বিছানায় কাতরাচ্ছেন হাজারো মানুষ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত জুলাইয়ের গোড়ায় শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে জুলাই ২৩-এ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলায় রূপ নেয় গণবিস্ফোরণে। হাসিনা সরকারের অত্যাচার নিপীড়নের সঙ্গে যোগ হয় স্বৈরাচারের আজ্ঞাবহ কিছু অতি উৎসাহী পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার মানবাধিকার বিরোধী নৃশংসতা। এই নির্বিচার গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ নিশ্চিত করে শেখ হাসিনা সরকারের পতন। আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের সামনে রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ুয়া শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তরুণ, যুবক, গৃহিণী, অভিভাবক সবাই স্বৈরাচারের রাহু মুক্ত হতে একজোট হয়েছিল রাজপথে। দেশব্যাপী ছড়িয়ে পড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত পর্বে উঠে আসে শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা। এই গণদাবি সরকারের ভিত নাড়িয়ে দেয়। সরকারের পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের গুলি, হত্যার বিভৎসতায় ছাত্র জনতার আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে।
প্রবল জনরোষের মুখে 5ই আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে তিনি ওই দিন দুপুরে সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে দেশ ছেড়ে ভারতের নয়াদিল্লিতে গিয়ে আশ্রয় নেন। এরপর 8ই আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। নতুন সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সংস্কার উদ্যোগ সহ বিভিন্ন কার্যক্রম সফলভাবে এগিয়ে নিচ্ছেন। বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যুগোপযোগী করতে চলছে বিভিন্ন পদক্ষেপ। দেশের সর্বোচ্চ আদালত, নির্বাচন কমিশন নতুন নিয়োগের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। ইতিমধ্যে বিচারক নিয়োগ সংক্রান্ত আইন প্রণয়ন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনকে যুগোপযোগী করা সহ বিভিন্ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে পরিচালিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রম শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কোটা সংস্কার থেকে পরবর্তীতে সরকার পতনে ছাত্র জনতার একদফা আন্দোলন তা নির্মূলে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি ও আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় একের পর এক প্রাণহানির কারণে গণবিস্ফোরণ রূপ নেয়। অভিনব সব কর্মসূচি দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকার নামানোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন শিক্ষার্থীরা। কেন্দ্রের শহীদ মিনার থেকে ঘোষণা করা হয় সরকার পতনের এক দফা দাবি। শুরু হয় ছাত্র জনতার সর্বাত্মক অসহযোগ। ক্ষমতা কুক্ষিগত করে রাখতে গিয়ে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্য উপদেষ্টা আওয়ামী লীগের অনেক এমপির বিরুদ্ধে নিহতদের পরিবার হত্যা মামলা দায়ের করেছে। রাজধানী ঢাকা সহ সারা দেশে স্বৈরাচারী শাসক শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে প্রায় 2 শতাধিক হত্যা মামলা হয়েছে। শেখ হাসিনা পরিবারের অনেক সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চলছে। এর মধ্যে স্বৈরাচারী সরকারের মন্ত্রী, এমপি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। রিমান্ডে বেরিয়ে আসছে আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতাধর এসব ব্যক্তিদের দমন, পীড়ন, লুটপাট, দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য। এদিকে বিচারের কাঠগড়া থেকে বাঁচতে শেখ হাসিনা সরকারের পতনের আগে আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি বিদেশে পালিয়ে গেছেন। দেশে থাকা মন্ত্রী এমপিরাও রয়েছেন আত্মগোপনে। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছেন তারা। এরই মধ্যে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এখন আর শেখ হাসিনার কোনো পাসপোর্ট নেই। শেখ হাসিনা দীর্ঘ শাসনামল জুড়ে ভোটাধিকার ও বাকস্বাধীনতা হরণ, বিরোধী দল ও বিভিন্ন মতাবলম্বীদের গুম, বিচার বহির্ভূত হত্যা ও পুলিশি নিপীড়ন, সরকারি পৃষ্ঠপোষকতায় ঋণের নামে ব্যাংক লুণ্ঠন, সরকার ঘনিষ্ঠতায় ব্যাপক দুর্নীতি, অর্থ পাচার, সচিবালয় থেকে বিচার বিভাগ পর্যন্ত বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ব্যাপক দলীয়করণ, দ্রব্যমূল্যের ব্যাপক ঊর্ধ্বগতি, ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি ইত্যাদি কারণে ছিল তীব্র গণ অসন্তোষ। গণমাধ্যমের উপর একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধের চেতনা, অর্থনৈতিক প্রবৃদ্ধির বানোয়াট পরিসংখ্যান আর বিভিন্ন দৃশ্যমান অবকাঠামো উন্নয়ন কেন্দ্রিক প্রচারণার মাধ্যমে দুঃশাসনকে আড়াল করার চেষ্টা করা হয়েছে। শেখ হাসিনার শাসনামলে রীতিমতো আইন করে মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়। এসব কারণে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ বারুদের বিশাল স্তূপের মতো জমা হচ্ছিল। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বিরোধী দলের আন্দোলন ও ভিন্নমত দমনের জন্য গুমের মতো মানবতা বিরোধী অপরাধে লিপ্ত ছিল। গত 1.5 দশকে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বাসা, অফিস কিংবা রাস্তা থেকে মানুষকে তুলে নিয়ে